আজকে আমার বিপক্ষের ভাবকিনী তাকে শ্রীক্ষেত্র জগন্নাথ সেই মন্দিরের পুরোহিত মধু পাণ্ডার ভূমিকায় রাখলাম এবং আমি শিখা মজুমদার মাত্র কিছুক্ষণের জন্য লক্ষ্য হীরাবাই সেই ভূমিকা নিয়ে দাঁড়ালাম। তাই লক্ষ্য হীরাবাই নিয়ে ভূমিকার পক্ষে উকিল হয়ে আপনাদের কাছে কিছু কথা তুলে ধরতে চাই। শুরু করছি। লক্ষ্য হীরা মধু পাণ্ডা গোসাই জয় জয়। আমি লক্ষ্য হীরা নামটি আমি পাই সভাতে জানা, আমার বিপক্ষের ভাবুক যিনি মধু পাণ্ডা নামটি গোসাই হে, লক্ষ্য হীরা নামটি আমি পাই উত্তর 24 পরগনা জেলা বেনারপল জঙ্গলে রাজা রাজা কান্ত খান। সেই রাজা খান্তের মনোবাসনা পুরাইতে লক্ষ্য হীরায় গজায়। উত্তর 24 পরগনা জেলার বেনারপল জঙ্গলের রাজা রামকান্ত খান, সে রাজার মনের বাসনা পূর্ণ করে সদা সর্বক্ষণ লক্ষ্য হীরাবাই। তখনকার দিনে এই লক্ষ্য হীরাবাই এক রাত্রি কোন পুরুষের সঙ্গে যদি নিশি যাপন করে তাকে 1 লক্ষ টাকা দিতে হয়। এক রাতের জন্য। তখনকার দিনে 1 টাকার বিনিময়ে 7 থেকে 8 মণ ধান পাওয়া যেত। তাহলে বলুন, এক রাতের জন্য 1 লক্ষ টাকা নিত সেই লক্ষ্য হীরাবাই। তাই রামকান্ত খান একদিন লক্ষ্য হীরাকে ডেকে ডেকে বলে, শোনো লক্ষ্য হীরাবাই, আমার মনের কথা বলিব সকলে। আমার এই রাজ্যের মধ্যে একজন সাধু এসেছে গোহায়, সেই সাধুকে পরীক্ষা করতে হবে, আমি তোমারে জানাই। লক্ষ্য হীরাবাইকে ডেকে ডেকে বললেন রাজা, লক্ষ্য হীরাবাই, আমি তোমার কাছে বলে যাই, আমার এই রাজ্যে এক সাধু এসেছে, সে নাকি ঠাকুর হরিদাস ঠাকুর। সে কোন শয়তান, শয়তানে বেশে সাধু না সত্যিকার প্রকৃত সে সাধু? তোমাকে আজ পরীক্ষা করতে হবে, তুমি কেমন ভাই। আজ তোমায় আমি বললাম, তুমি সুন্দর করে সেখানে গিয়ে তাকে তুমি পরীক্ষা করবে। রাজার কথা শুনে লক্ষ্য হীরাবাই করে নাই গো দেরি, সাধুর কাছে লক্ষ্য হীরা গেল তাড়াতাড়ি। সাধুর কাছে যখনই গেল লক্ষ্য হীরাবাই, দেখে সাধু হরিনাম করছে, হরিনাম করছে, কথা বলার আর সুযোগ হচ্ছে। লক্ষ্য হীরাবাই করে নাই দেরি, মনে মনে ভাবলো সে হরিনাম করছে, হরিনাম শেষ হয়ে যা, তারপর আমি সাধুর সঙ্গে কথা বলব।
হরি নাম করছে কেমন করে? হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সকলেই মিলে হরি বলো হরি বলো হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। লক্ষ্য হীরাবাই এক মন দিয়ে শুনতে শুনতে কখন যেন তার হৃদয়ে মনপ্রাণ আমার জগন্নাথের চরণে সঁপে দিয়েছে, সে নিজেও জানে। মন প্রাণ জীবন যৌবন সব মনে মনে ওই প্রভুর চরণে সঁপে দিয়েছে। নামের গুণে পাষাণে গলে যায়, মানুষ কেন গলবে না? নাম শুনতে শুনতে লক্ষ্য হীরাবাই সাধুর চরণে পড়ে, হে সাধু তুমি আমায় দীক্ষা দাও। এতদিন আমি এই দেহ বিক্রি করে অনেক পাপ অর্জন করেছি। এই দেহের বিনিময়ে কত টাকা পয়সা উপার্জন করেছি, তাতে তো কোনো লাভ হয় নাই সাধু। আমি প্রভুর চরণ পেতে চাই। হরিদাস ঠাকুর বললেন, লক্ষ্য হীরা তুমি এত পাপ কর্ম করেছো, তুমি যদি প্রভুর চরণে পেতে চাও তাহলে তোমায় দীক্ষা নিতে হবে। গুরুর আশ্রয় না করে প্রভুর চরণ কখনো পাওয়া যায় না। সেই কথা শুনে লক্ষ্য হীরাবাই প্রভুর চরণ ধরে, হে সাধু তুমি আমায় মন্ত্রপুত করো, আমি বললাম সভার করে। সেই লক্ষ্য হীরাবাই সেখানে দীক্ষা নেওয়ার পরে গো বলে, সাধুর ঠাই প্রভুর চরণ আমি পেতে চাই, উপায় করে দাও। সে সাধু বললেন, লক্ষ্য হীরা তোমায় যদি প্রভুর চরণ পেতে হয় তাহলে তোমাকে যেতে হবে জগন্নাথ ধাম শ্রীক্ষেত্রে, সেখানে যেতে হবে। সেখানে পরিধাম, সেখানে যেই যায় তাকে ভগবান কখনো তাকে ফেরায় না। তুমি যাও। সেই কথা শুনে মনে মনে ভাবলাম, তাই এতদিন এই দেহ বিক্রি করে পাপ অর্জন করেছি, পাপ কর্ম করেছি। আমি যদি সেই ভগবানের কাছে গিয়ে পাপের যত টাকা পয়সা অর্থ উপার্জন করেছি সবগুলো যদি আমি ভগবানের চরণে অর্পণ করে দেই, তাতে যদি আমার কিছু পাপ মুক্ত হয়। তাই মনে মনে এই কথা চিন্তা করে লক্ষ্য হীরাবাই চলে গেলেন জগন্নাথ ধাম। যাওয়ার পথে সোনা দায়না টাকা পয়সা অর্থ করি যাহা ছিল একটা পুটুলির মধ্যে করিনি, জগন্নাথ ধামে চলে গেলেন। গিয়ে দেখ ওই মন্দিরের ভেতর থেকে পুরোহিত সুন্দর করে ঘর দুয়ার মোছামুছি করে বেরিয়ে আসে।
বেরিয়ে এসে ঘরের বাইরে চলে গেলেন। এমন সময় মনে মনে ভাবি, এখন তো পুরোহিত আর নেই, এই সময় আমার টাকা পয়সা অর্থ উপার্জন যা করেছি সব আমি ওই জগন্নাথের চরণে দিতে চাই। এক পা দুপা করে এগিয়ে যেতে সোনাদানা যখনই ছুড়ে দিল, হঠাৎ করে মন্দিরের দরজা বন্ধ হয়ে গেল। তাই লক্ষ্য হীরাবাই ওই মধুপান্ডা গোসাইরে ডেকে ডেকে বলে, হে গোসাই, তব কাছে আমি জানতে চাই, তুমি নাকি এই জগন্নাথ ধামের পুরোহিত? এইখানে তোমার কাছে আমার জিজ্ঞাসা। দূর থেকে লক্ষ্য করে দেখতে পাই সেই মন্দিরের ভিতর দুজন পুরুষ, একজন নারী সেখানে রয়। আমি তো কোনোদিন জগন্নাথকে দেখিনি, জগন্নাথ ঠাকুরকে তো আমি কখনো দেখিনি, তাহলে আমি কি করে বুঝবো কোনটা জগন্নাথ ঠাকুর কোনটাকে তাদের কি না? হে গোসাই, তব কাছে আমি জানতে চাই, দুজন পুরুষ একটা নারী দেখা যায়, কোনটা জগন্নাথ ঠাকুর হয়? তব কাছে আমার প্রথমত এক নাম্বার জিজ্ঞাসাটা। শোনো শোনো ও গো গোসাই, তোমারে জানাই, দ্বিতীয় নাম্বার জিজ্ঞাসা তোমার কাছে বলি সবার ঠাই। আমার টাকা পয়সা অর্থকরী যাহা ছিল আমি দূর থেকে জগন্নাথের মন্দিরের চরণে আমি ছুড়ে দিলাম। হঠাৎ করে মন্দিরের দরজা বন্ধ হলো কেন বলিবে আমায়? দূর থেকে লক্ষ্য করে দেখতে পাই তাদের হাত নেই, পা নেই, নাক নেই। এই আবার কেমন ঠাকুর হয়? যদি হাত না থাকে, পা না থাকে, তাহলে কেমন করে দরজা বন্ধ করলো? কেমন করে হেঁটে হেঁটে আসে? হ্যাঁ, শুধু তাই নয়, হাত নেই, তাহলে কেমন করে হাতের চুড়ি বিক্রি করে বন্ধ করে রেখে কেমন করে মিষ্টি কিনে খায়? শোনো শোনো ওগো মধুপান্ডা গোসাই, তোমারে জানাই, ওই মন্দিরের ভিতর ঢুকতে গিয়ে অনেকগুলো সিঁড়ি দেখতে পাই। সিঁড়ি দেখতে পাই, 3 নাম্বার সিঁড়ি কেন কালো দেখতে পাই, বাকি সব সিঁড়ি গো সাদা রইয়া যায়। তৃতীয় নাম্বার জিজ্ঞাসা গো মধুপান্ডা গোসাই, তোমায় বলে যাই, আমি এই পাপী দেহ তোমার জগন্নাথ ঠাকুরের চরণে সঁপে দেওয়ার জন্য এসেছি গো, তোমায় বলে যাই। তাহলে আমার মনে হয় এই পাপ দেহ ঠাকুর আর গ্রহণ করবে না। পাপ দেহ যদি ঠাকুর গ্রহণ করতো, আমায় যদি কৃপা করতো, তাহলে মন্দিরের দরজা বন্ধ হতো না। আমি শুনেছি আমার গুরুদেবের নিকট, যে নাকি ঠাকুরের চরণে মন প্রাণ জীবন যৌবনে সঁপে দেয়, তাকে নাকি আমার ভগবান কৃপা করে তার কুলে তুলে নেয়। তাহলে আমার গুরুদেবের কথা কি মিথ্যা, নাকি এখানে আরো কোনো ঘটনা আছে? তোমার কাছে আমি সুন্দর করে জানতে চাই। প্রথমত এই কয়েকটা জিজ্ঞাসা তোমায় রেখে যাই। শোনো শোনো ওগো মধুপান্ডা গোসাই, বলিবে আমায়। এইবারে আমি কিছুক্ষণ সময় আপনাদের সামনে একটু আলোচনা করতে চাই। আজকে আমার প্রতিপক্ষ শিল্পী
আমাকে মধু পান্ডা বানিয়েছে বাবা। জগন্নাথে মানে পুরী ধামের একজন শ্রেষ্ঠ পান্ডা, তার নাম ছিল মধু পান্ডা। লক্ষ্য হীরাবাই ছিল তার জীবনে যত পাপের কামাই। মনে মনে ভাবে এই পাপের কামাই আমার আর কি হবে, আমি সব গিয়ে জগন্নাথে দিতে চাই। জগন্নাথে যখন পাপের কামাই পুটলি বেঁধে নিয়ে গেল, তখন জগন্নাথ মন্দিরের দরজাটা খোলা ছিল। ঢেল দিয়ে যখন ওই অর্থ দিতে যায়, সঙ্গে সঙ্গে মন্দিরের দরজাটা বন্ধ হয়ে যায়। কেনই বা মন্দিরের দরজা বন্ধ হয়ে গেল? যে জগন্নাথের হাত নাই, পা নাই, তিনজনা একসঙ্গে দেখতে পাই, তিনজনার মধ্যে কোনটা জগন্নাথ হয়? মন্দিরে তিনজনার পূজা হয়, তবু আমরা সবাই একটাই কথা বলি, কি যে তিনজনার পূজা হচ্ছে একসাথে, তিনজনকেই আমরা জগন্নাথ বলছি। এবার যখন ওই তিনজনকে রথের মধ্যে নিয়ে যাওয়া হয়, যখন রথের মধ্যে দেখতে পাই তিনখানা রথ হয়। কি বাবা, রথে তো গেছেন অনেকে, রথে রথযাত্রায় পুরী ধামে তো গেছেন। তিনটে রথ হয়, একটা জগন্নাথের রথ, তখন রথ ভাগ হয়ে গেল, একটা জগন্নাথের রথ, একটা সুভদ্রার রথ, একটা হচ্ছে বলরামের রথ। রথে যখন দেখতে পাই তখন তিনটা নাম হয়, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। আর মন্দিরে যখন দেখতে পাই তখন একটাই নাম হয়, চলো আমরা জগন্নাথের মন্দিরে যাই। কি আমরা তো কেউ বলি না চলো সুভদ্রার মন্দির দেখব, বলরামের মন্দিরে একটু প্রবেশ করব, এই কথা তো বলি না। আমরা বলি জগন্নাথের মন্দিরে প্রবেশ করব। প্রশ্ন করেছে দান, এটা সুর লাগাই। ও গো শোনো শোনো শোনো, আমি বলি যে তোমায়, জগন্নাথের মন্দির কেন বন্ধ হইয়া যায়? এমন কিছু কথা বলেছে আসরে। জগন্নাথের মন্দিরে যখন প্রবেশ করে 3 নাম্বার সিঁড়িটা নাকি কালো দেখতে পায়। ওই মন্দিরের সিঁড়িটা, একটা সিঁড়ি কালো কেন, এটাও করেছে প্রশ্ন। কর্মাবাইয়ের কথা ভক্তরা জানে সবাই ভালো। শোনো শোনো লক্ষ্য হীরাবাই, আমি জানাবো সকল। কর্মাবাই নামে একজন বড় জগন্নাথের ভক্ত ছিল।
এই কর্মাবাইয়ের কাহিনী আমি এখন তুলে ধরবো ভালো। কর্মাবাই জগন্নাথের একজন বড় ভক্ত। তো কর্মাবাই খুব গরিব ছিল। প্রতিদিন ভিক্ষা করে এনে খিচুড়ি রান্না করত। খিচুড়ি রান্না করে বাড়িতে জগন্নাথের ভোগ লাগাতো। কিভাবে? রাত্রেবেলা খিচুড়ি রান্না হয়ে গেল, সকালবেলা দেখবেন কিছু কিছু বাচ্চা ছেলেরা আছে সকালবেলা ঘুম থেকে উঠে খাওয়ার জন্য কাঁদে। কর্মাবাই মনে মনে চিন্তা করে, জগন্নাথ মনে হয় কোনো বাচ্চা ছেলেই হবে। বাচ্চারা যেমন সকালবেলা খাওয়ার জন্য কাঁদে, সকালবেলা খাবার দিতে না পারলে কান্নাকাটি করে, ওই বাচ্চা ছেলে মনে করে রাত্রে রেখে দেয়, বাসি হয়ে যায়, ওই বাসি খিচুড়ি দিয়ে সকালবেলা ভোগ লাগায়। এখানে ভক্তির কথা বলা হয়েছে। বাসি খিচুড়ি দিয়ে ভোগ দেয়। একদিন মনে মনে চিন্তা করলো, সারা জীবন জগন্নাথকে আমি বাসি খাওয়ালাম, একদিন গরম রান্না করে আমি জগন্নাথ মন্দিরে গিয়ে দিয়ে আসব। এইটা মনে করেছে কর্মাবাই। তাই খিচুড়ি রান্না করে কর্মাবাই একটা মাটির পাত্রে নিল, আর একটা কলা পাতা দিয়ে সেই খিচুড়ি ঢাকিয়া যে দিল। এবার মাথার মধ্যে করে নিয়ে জগন্নাথ মন্দিরে হাঁটতে হাঁটতে বুড়ি চলে যাচ্ছে। যেতে যেতে বাতাস লেগে ওই যে মাথার উপরে কলা পাতা দিয়ে চাপা দেওয়া আছে, কলা পাতাটা বারবার নিচে পড়ে যাচ্ছে। বুড়ি চিন্তা করছে, কলা পাতাটা পড়ে যাচ্ছে কেন? কলা পাতাটা ঢাকা দিচ্ছি, বাতাস দিয়ে পড়ে যাচ্ছে। দুই একবার তুলে দিয়েও আবার মাথায় করে নিয়ে গেছে, বারবার পড়ে যাচ্ছে। রাগে বুড়ি ওই খিচুড়ির প্রসাদের পাত্রটাকে নিচে রেখে ওই কলা পাতার উপরে পায়ে জুতা পরেছিল, জুতা স্যান্ডেল, ওই জুতা দিয়ে কলা পাতার উপরে ঢাকা দিয়েছে। এবার ওই খিচুড়ি মাথায় করে নিয়ে চলে যাচ্ছে। তার আর জ্ঞান নাই। এটাকে বলা হয় জ্ঞান শূন্য ভক্তি। জ্ঞান শূন্য ভক্তি যদি কোনো জীবের একবার হয়, গোবিন্দ তাকেই কৃপা করে, কর্মাবাইয়ের মতো অহংকারীকে নয়। তার যে পাপের কামাই, ওই পাপের কামাই জগন্নাথ মন্দিরে দিতে গেছে, তা কি জগন্নাথ গ্রহণ করে? দরজা বন্ধ হবে না, খোলা থাকবে। এবার ওই পাতাকে যখন জুতা দিয়ে চাপা দিয়েছে, মন্দিরের দরজায় গিয়ে ওই জুতা সহ প্রসাদ নিয়ে বুড়ি দাঁড়িয়েছে, খিচুড়ি প্রসাদ। পান্ডারা দেখে, কি ব্যাপার, তুমি কি করতে এসেছো? বলে আমি জগন্নাথকে ভোগ দেব। বলে তুমি জুতা চাপা দিয়ে প্রসাদ নিয়ে এসেছো, আর এই প্রসাদ তুমি জগন্নাথকে সেবা দিবে? বেরাও এখান থেকে, বেরাও। পান্ডারা তখন বুড়িকে বাহির করিয়া দিল। মনে দুঃখ পেয়ে বুড়ি পথের মধ্যে বসে গেল। প্রসাদ নিয়ে বসে বুড়ি কেঁদে কেঁদে বলছে, হে জগন্নাথ,
আমার মনে বড় আশা, আমি কত বড় আশা নিয়ে তোমার কাছে এসেছিলাম তোমাকে একটু সেবা দিব বলে। সারা জীবন তোমাকে বাঁশি দিয়ে আমি সেবা দিয়েছি, আমার এই মনের বাসনা কি পূরণ হবে না ঠাকুর? আমি কি তোমাকে সেবা দিতে পারবো না? এখানে ভক্ত এসে গেছে, তাই জগন্নাথ কি আর মন্দিরে থাকতে পারে? জগন্নাথ একটা শিশু বাচ্চার রূপ ধারণ করে ওই বুড়ির কাছে গিয়ে বলছে, ও মা, তোমার ওইটার মধ্যে কি আছে? পাত্রের মধ্যে তুমি কান্নাকাটি করছো কেন? স্বয়ং জগন্নাথ একটা শিশু বালকের রূপ ধরে বুড়িকে বলছে, তুমি কান্নাকাটি করছো কেন? ওইটার মধ্যে কি আছে? বলে, আমি বড় আশা করে জগন্নাথের কাছে এসেছিলাম, আমি জগন্নাথকে সেবা দিতে পারলাম না, তাই তো আমার মনে বেদনা, আমার মনে দুঃখ। জগন্নাথ বলছে, মা তুমি কেঁদো না, আমি না সারাদিন আজকে কিছু খাইনি জানো, সারাদিন আমি আজকে কিছু খাইনি, তাই মাগো তোমার ওই প্রসাদগুলো আমাকে একটু দেবা। বুড়ি চিন্তা করছে, নররূপী নারায়ণ শিশু বালকের মধ্যেই গোবিন্দ বিরাজ করে, আমি যখন জগন্নাথকে দিতে পারলাম না, তাই বাচ্চাটাকেই না হয় দিয়ে দিই, আর কি হবে আমার, আমার গোবিন্দ তো আমার প্রসাদ গ্রহণ করলো না। স্বয়ং জগন্নাথ ওই সেখান থেকে প্রসাদ নিয়ে সেবা করিতে লাগিল। চাঁদ বদনে ভক্তবৃন্দ একবার হরি হরি বলো। জগন্নাথের হাত নাই পা নাই, কে বলেছে তোমায়? জগন্নাথের হাত পা নাই তোমাকে কে বলেছে? ভালো করে দেখো, ওই নয়ন দিয়ে দেখো, সেই নয়ন দিয়ে দেখা লাগবে জগন্নাথের হাতও আছে, পাও আছে, সব আছে। তুমি বলছো হাতে হাত নাই পা নাই, এই রূপটা ভগবানের হয়েছে কেন? দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের অষ্টমহিষী ছিল। এই অষ্টরমণী মানে ভগবান শ্রীকৃষ্ণের 8টা বউ। এই 8টা বউ একদিন শাশুড়ি মা রোহিণীর কাছে, এই 8টা বউ গিয়ে জেদ ধরেছে। রোহিণীকে বলছে, ও মা, শাশুড়ি মাকে বলছে, মা তোমার কানাই সদা সর্বদাই শুধু রাধা রাধা করে, আমাদের গুণগান তো গায় না, আমাদের কথা তো একবারও বলে না, কিন্তু সব সময় রাধা রাধা কেন করে? রাধার মধ্যে কি আছে যেটা আমাদের মধ্যে নাই? রাধার মধ্যে কি আছে যে আমার মধ্যে নাই? 8টা বউ জেদ ধরেছে, রাধার তত্ত্ব কি আছে, রাধা কি, রাধা কে, আমরা একটু তোমার কাছ থেকে জানতে চাই। বউগুলো জেদ ধরেছে। আচ্ছা বলেন তো, ছেলের ভালোবাসার কথা মা কখনো বর্ণনা করতে পারে? তবুও বৌমাগুলো না, রাধার তত্ত্ব কি আছে, রাধার মধ্যে কি আছে যেটা আমাদের মধ্যে নাই, তোমার কাছ থেকে শুনতে চাই। তোমার কানায় সব সময় শুধু রাধা রাধা কয়, আমাদের কথা একবারও বলে না। এই কথা যখন অষ্টমহিষী শাশুড়ি মায়েরে কয়, তখন শাশুড়ি মা কয়, শোনো বৌমা একটু বলিয়া জানাই,
শোনো, রাধার কথা আমি বর্ণনা করতে পারি, তবে একটা কথা আছে, আমাদের একটা গোপন ঘরের মধ্যে যেতে হবে। গোপন ঘর ছাড়া রাধা তত্ত্ব বিশ্লেষণ করা যাবে না। আটটা বউ বলল রাধা তত্ত্বের মধ্যে কি আছে, তাহলে চলো আমরা গোপন ঘরে যাই। বলে যে জায়গায় শুধু তুমি থাকবা আর আমি থাকবো, তোমরা থাকবা আর আমি থাকবো, তোমরা আটটা বউ আর আমি শাশুড়ি মা। আর সেই জায়গায় যেন কানাই, বলাই, সুভদ্রা এরা যেন কেউ আসতে না পারে। বেশ, তাই হলো। আটটা বউকে নিয়ে দেখো রোহিণী একটা গোপন ঘরে যায়। ঘরের মধ্যে গিয়া রাধা তত্ত্ব শুরু করলার আগে সুভদ্রাকে বলিয়া জানাই। সুভদ্রাকে বলছে, ভগবান শ্রীকৃষ্ণের বোন সুভদ্রা বলছে, এই সুভদ্রা শোন, তুই বাড়ির দরজার সামনে থাকবি আর দেখবি কানাই, বলাই এরা যেন ঘরের মধ্যে না আসে। তাদেরকে নিষেধ করবি, বাধা দিবি, কোনো মতেই যেন এই ঘরের মধ্যে প্রবেশ করতে না পারে। এই কথা শুনিয়া সুভদ্রা দরজার সামনে দাঁড়াইয়া যায়। কিছুক্ষণ বাদে ওই দরজার সামনে এলো কানাই আর বলাই। কানাই বলাই এসে কয়, এই সুভদ্রা, তুই দরজার সামনে দাঁড়িয়ে আছিস কেন? সুভদ্রা বলে, তোরা ঘরের মধ্যে যাবি না। কানাই বলাই মনে মনে চিন্তা করছে, ব্যাপারটা কি, ঘরে যাব না কেন, প্রবেশ করব না কেন? বলে, না তোরা যাবি না। এদের মনে আরো কৌতূহল জাগিয়া উঠিল যে ঘরের মধ্যে যাব না কেন, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন, চল ঘরে চল। বলে, না ঘরে যাওয়া আছে মানা। আচ্ছা বলতো বোন, কেন মানা আছে? মেয়ে মানুষদের কথা পেটের মধ্যে থাকে না, যে কথাই হোক না কেন গোপন কথা তারা মাঠে ঘাটে পুকুর ঘাটে গিয়েও ব্যক্ত করে ফেলে। সুভদ্রা তখন বলছে, শোন, আজকে ঘরে যাওয়া এই জন্যই মানা, আজকে রাধা তত্ত্ব বিশ্লেষণ হবে। অষ্টমহিষী আর আমাদের মা রোহিণী তাদেরকে রাধা তত্ত্ব বিশ্লেষণ করে শোনাবে। এই কথা যখন কৃষ্ণ আমার শুনিবারে পাই, রাধার কথা শোনার জন্য ব্যাকুল হলো বলিয়ে সবাই। রাধার কথা শুনতে পাবে কানাই, আর মনে কত বড় আনন্দ, কতদিন ধরে আমি রাধা তত্ত্ব শুনিনি, আজকে কতদিন পরে রাধার কথা আমি শ্রবণ করব। এই বলে মনের আনন্দে সুভদ্রাকে নিয়ে ওই ঘরের মধ্যে ঢুকে গেছে। তখন বৌমারা রাধার কথা শুনে, রাধা প্রেমের কথা শুনে, রাধা তত্ত্ব শুনে বৌমারা স্থির হয়ে গেছে। আর এরাও গিয়ে তিনজনাই দাঁড়িয়েছে চুপ করে। শাশুড়ি মায়ের নজর আছে বৌমাদের উপরে, আর বৌমারা শাশুড়ি মায়ের মুখের দিকে চেয়ে আছে। রাধার তত্ত্ব বিশ্লেষণ হচ্ছে, মধুর ভাব। এই ভাবের মধ্যে এরাও রাধার কথা শুনছে, কেউ কথা বলে না, সবাই স্থির হয়ে শুনছে। শুনতে 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 আস্তে আস্তে ভগবানের দেহটা গলিত হতে শুরু করেছে। হাত পাগুলো গলে যাচ্ছে, চোখ মুখ বড় বড় হয়ে যাচ্ছে। এইরকম একটা দৃশ্য যখন হয়ে গেছে, সঙ্গে সঙ্গে বৌমারা বলছে, মা দাঁড়ান, দেখি এদের চেহারা এরকম রূপ হয়ে গেল কেন, তোমার কানাই বলাই এইরকম হয়ে গেছে কেন? শাশুড়ি মা চেয়ে দেখে, কি
কানাই বলে রূপটা এরকম হয়ে গেল কেন? সঙ্গে সঙ্গে নারদ মুনি উপনীত হলো। নারদ মুনি তখন ভগবানের কাছে প্রার্থনা জানালো। নারদ মুনি বলে, প্রভু একই মূর্তি আমরা তোমার দর্শন করলাম, তবে এই মূর্তিটা আর একবার তুমি আমাদের দর্শন দাও। চেহারাটা বিগলিত, ভয়ঙ্কর, তুমি আর একবার এই রূপটা আমাদের দর্শন দাও। কৃষ্ণ বলল, না, এই রূপটা আমার কলিযুগে গিয়া এই রূপেই প্রতিষ্ঠিত হবে। শোনো শোনো নারদ মুনি, তুমি আমার কথা নেবে। এই জন্য ভগবান জগন্নাথ হয়ে আসলো কলিযুগে, আর রূপটা এরকম হলো। এই রাধা তত্ত্ব শুনতে শুনতে বিগলিত হয়ে গিয়েছিল। আর আমরা কাঠ দিয়ে তৈরি করি, নিমের কাঠ, নিম কাঠ দিয়ে জগন্নাথের মূর্তি স্থাপন করে, এটা আপনারা জানেন। ভগবান শ্রীকৃষ্ণ যখন নিমের গাছে লয় হয়েছিল, সেই নিম গাছ ভাসতে ভাসতে ইন্দ্রদুম্ব রাজার ঘাটে গেল। স্বপ্ন দেশে ইন্দ্রদুম্ব রাজা সেই গাছ নিয়ে গিয়ে বিশ্বকর্মাকে দেয়। বিশ্বকর্মা মূর্তি গঠন করেছিল, মিথ্যা কথা নয়। বিশ্বকর্মাকে দিয়ে বলল, বিশ্বকর্মা বলল, শোনো আমি ভগবানের রূপ গঠন করব, কিন্তু আমার একটা সময় সীমা থাকবে। এই সময়ের মধ্যে আমাকে কিন্তু কেউ গিয়ে ডাক দেবেন না। আমার সময় পূর্ণ হবে তখন গিয়ে ডাকবেন। বিশ্বকর্মা যখন ঘরের মধ্যে খাটার খুটুর শুরু করলো, হাতুল মানে বাটাল হাতুর দিয়ে কাঠের কাজ, নিম কাঠ দিয়ে তৈরি করা শুরু করলো। কিছুদিন পরে ঘরের মধ্যে আর হাতুর বাটালের শব্দ পাওয়া যাচ্ছে না। ইন্দ্রদুম্ব রাজা মনে মনে চিন্তা করলো, বিষয়টা কি? ঘরের মধ্যে শব্দ পাওয়া যাচ্ছে না কেন? কাঠের কাজ করলে তো ঘরের মধ্যে শব্দ পাওয়া যাবে, শব্দ নাই কেন? ইন্দ্রদুম্ব রাজার মন ব্যাকুলিত হয়ে গেছে। ইন্দ্রদুম্ব রাজা অসময়ে গিয়ে যখন ডাক দিল, তখন দেখে ভগবানের হাতও হয় নাই, পাও হয় নাই, চেহারাটা ওইরকম হয়েছে, কোনো ফিনিশিং হয় নাই, ওই রূপেই থেকে গেল। এই কারণে নিম কাঠের জগন্নাথ ওই রূপ দেখতে পাই। এই তো তোমার কথাই আমার কথাই হইয়া যায়। তোমার যে অহংকারের টাকা পয়সা, ওই নিয়ে তুমি জগন্নাথকে দিতে এসেছো, আগে অহংকার দূর করো। জ্ঞান শূন্য ভক্তি অন্তরে আগে নিয়ে আসার চেষ্টা করো। জ্ঞান শূন্য ভক্তি হয়েছিল রমা পাগলের, যেমন তোমায় বলিয়া জানাই। মুখে কেবল কৃষ্ণ নাম করলে কিন্তু কৃষ্ণ সাড়া দেয় না, সবার জানাই আছে তাই। এই জ্ঞান শূন্য ভক্তি হয়েছিল কার? রমা পাগল নামে একজন পাগল ছিল। এই পাগল সারাদিন ভিক্ষা করে বেড়াতো, আর কাঁধের মধ্যে একটা ঝোলা ছিল, ঝোলা। ওই ঝোলার ভিতরে একটা ছোট্ট পাথরের গোপালের মূর্তি ছিল। কৃষ্ণ ভগবান যখন ছোট ছিল তখন গোপাল, এই গোপালের মূর্তিটাকে ঝোলার মধ্যে ভরে নিয়ে ভিক্ষা টিক্ষা করে বেড়াতো। আর ভিক্ষা করে যা পেত
সেটা দিয়ে ওই গোপালের ভোগ দিত। ভোগ দেওয়ার পরে যে প্রসাদ হতো ওই পাগলে খেত। এইভাবেই দিন চলে। তো পাগল ঠিক এইভাবে দিন চলে। তো গ্রামের মানুষেরা দেখে যে পাগল ওই মাঝে মাঝে ওই ঝোলা থেকে গোপালটাকে বের করে কখনো একা একা গোপালের সাথে কথা বলে। এই দৃশ্যটা কিন্তু গ্রামের মানুষ দেখতে পায়। গ্রামের মানুষ একদিন ওই পাগলকে বলছে, এই পাগল, তুই গোপালের সঙ্গে যে কথা বলিস, তুই যে গোপালকে ভোগ দিস, তোর গোপাল কি তোর সঙ্গে কথা বলে? তোর গোপাল কি খায়? পাগল বলছে, হ্যাঁ খায়, আমার গোপাল কথা বলে। তো দেখাতে পারবি তোর গোপাল কেমন করে কথা বলে? তোর গোপাল কেমন করে খায় আমাদের দেখাতে পারবি? গ্রামের মানুষ বলছে। পাগল বলছে, হ্যাঁ দেখাতে পারবো। বলে, কবে দেখাবি? বলে, আগামী দিন রাত্রি 12টার সময় আমার বাড়ির সামনে ওই যে ফাঁকা জায়গাটা আছে, ওই জায়গায় তোরা সবাই যাবি। তাহলে আমার গোপালকে তোরা সবাই স্বনয়নে দেখতে পাবি। গ্রামের মানুষরা বলছে, শোন, যদি গোপাল দেখাতে না পারিস, তোকে মাঠের থেকে আর গ্রামের মধ্যে আনবো না, তোকে মাঠের মধ্যেই শেষ করে ফেলবো। পাগল বলছে, ঠিক আছে, আগামী দিন রাত্রি 12টার সময় আসবি। তো পরের দিন রাত্রি 12টা যখন হয়েছে, পাগলের কিছু করতো না, খালি কোমরে একটা ফেটি বেঁধে বেড়াতো। রাত্রি 12টা যখন হয়েছে, গ্রামের মানুষ চলে গেছে গোপাল দেখতে। এই পাগল, তুই গোপাল দেখাবি? বলে, দেখা, আমরা গোপাল দেখব। পাগল বলছে, শোন, আমার গোপালকে দেখতে গেলে আমি যা যা করব তোরা তাই তাই করবি, আর আমি যা যা বলবো তোরা তাই তাই বলবি। চাই যদি পারিস তাহলে আমার গোপালকে তোরা সবাই দেখতে পাবি। গ্রামের মানুষ বলছে, বল কি বলতে হবে আমাদের, কি করতে হবে? পাগল বলছে, শোন, আমার সঙ্গে তোরা সবাই এখন উচ্চস্বরে হরিনাম কর। বল, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গা, তোরা এখন হরিনাম কর। তখন ছিল মাঘ মাসের ঠান্ডা। মাঘ মাসের ঠান্ডার দিন, তার মধ্যে ফাঁকা জায়গা, আবার রাত 12টা বাজে। গ্রামের মানুষ গোপাল দেখতে গেছে, কিন্তু গ্রামের মানুষ হরিনাম করছে, পাগলও করছে। পাগল হরিনামও করতে করতে দেখো জ্ঞান শূন্য হয়ে যায়। পাগল হরিনাম করছে, গ্রামের মানুষরা হরিনাম করছে, কিন্তু এই পাগলের যে ভাব, পাগলের যে ভাব, আর এই গ্রামের মানুষদের যে স্বভাব, গ্রামের মানুষ হরিনাম করব বলে ওই ফাঁকা জায়গার মধ্যে কিন্তু যায়নি, ওরা গেছে গোপাল দেখতে। আর পাগল পাগল হরিনাম করতে করতে কৃষ্ণ নামে যখন জ্ঞান শূন্য হয়ে যায়, ধপ করে মাটিতে পড়ে গেল পাগল। নিতাই গৌর প্রেমানন্দে একবার হরিবল হরিবল। গ্রামের মানুষরা তখন বলছে, ওরে পাগল আমাদেরকে গোপাল দেখাতে নিয়ে এসে নিজেই পড়ে থাকলো, আমাদের তো আর গোপাল দেখা হলো না। এই ঠান্ডার মধ্যে আমাদের আর থাকার দরকার নাই, চল আমরা সবাই গিয়ে বাড়িতে নিজের নিজের লেপের তলায় ঢুকে যাই। যত মানুষ গিয়েছিল সবাই ছেড়ে দিয়ে বাড়িতে লেপের তলায় ঢুকে গেল। ওইদিকে পাগল হরিনাম করতে করতে জ্ঞান শূন্য হয়ে পড়ে থাকলো। এইদিকে অনাদির আদি গোবিন্দ আমার অন্তরে জানিল। স্বয়ং ভগবান দেখো রাখালের বেশে ওই পাগলের কাছে এলো।
ভগবান আসিয়া ওই পাগলের গায়ে যখন স্পর্শ করে, সঙ্গে সঙ্গে পাগল জ্ঞান ফিরে পেল। আজ বলি তোমার ধারে, পাগল যখন জ্ঞান ফিরে পাই, মিথ্যা কথা নয়, গোবিন্দকে স্বয়ং দর্শন করে পাগল প্রার্থনা জানাই, হে গোবিন্দ, তোমাকে দেখার জন্য আমার গ্রামের কত মানুষ এসেছে, সবাই যে চলে গেছে, পাগলের এদিকে কোনো জ্ঞান নাই, খালি একমাত্র ওই ধ্যান গোবিন্দ এসেছে আমার কাছে, তোমাকে দেখার জন্য কত আমার গ্রামের মানুষ এসেছে দেখো। কৃষ্ণ ভগবান বলল, রে পাগল, আমাকে দেখার জন্য যারা এসেছিল তারা তো ঠান্ডার মধ্যে আর কেউ নাই, সবাই গেছে লিপের তলায়, তোর কোনো চিন্তা নাই, আয় তুই আমার কাছে আয়। গোবিন্দ আমার ভক্তকে জড়িয়ে ধরে তুই নয়নের বাড়ি ঝরে, তাই গৌর প্রেমানন্দ একবার হরি বল। সেই মতন যদি কখনো তোমার মনে ভাব শূন্য হইয়া যায়, হরিনাম করতে করতে যেদিন তোমার জীবনে ভাব শূন্য হবে, সেদিন তোমাকে জগন্নাথ দর্শন দিবে বলিয়া জানাই, তাই গৌর প্রেমানন্দ একবার হরি বল। এই তো তোমার কথাই আমার কথাই হইয়া যায়। এবার সিঁড়ির কথাটাই একটু বলি রে সবাই, সিঁড়ির কথাটা একটু বাকি আছে। সিঁড়িটা কালো, আসলে কালো কেন জানো? ওই 3 নাম্বার সিঁড়িতে কে থাকে জানো? ওই 3 নাম্বার সিঁড়িতে থাকে যম। যম যম থাকে। তোমরা যখন জগন্নাথ মন্দিরে প্রবেশ করবা, তুমি যত জীবনের পাপ করেছো, সমস্ত পাপ তোমাকে ওই যমের কাছে জমা দিতে হবে। আমরা যেমন মন্দিরে গেলে কি করি, অনেকে আছেন মায়াপুর ঘুরতে গেছেন, মন্দিরে যাবেন, জুতা কোথায় রেখে আসছেন? জুতা রাখার জন্য কাউন্টার আছে, কি ওই কাউন্টারের স্লিপ অনুসারে আপনি জুতাটা আবার পেয়ে যাবেন, জমা করে যাবেন মন্দিরে, জুতা রেখে দিয়ে তারপর আপনাকে মন্দিরে প্রবেশ করতে হবে। তেমনি জীবনের যত পাপ তাপ তোমার আছে, ওই 3 নম্বর সিঁড়িতে যখন তুমি পা দেবে, সমস্ত কিছু জমে তোমার হরণ করে নেবে। তুমি যখন মন্দিরের মধ্যে প্রবেশ করবে, তখন তুমি একবারে নিষ্পাপ, তোমার ভিতরে কোনো পাপ তাপ কিছু থাকবে না, সমস্ত জমে তোমার হরণ করে নেয় বলে 3 নম্বর সিঁড়িটা কালো হয়ে যায়। এই তো তোমার কথাই আমার কথাই হইয়া গেল, আর বেশি কথাই এখনো বলবো না ভালো। তোমার ধারে আমার একটা জিজ্ঞাসা যে রয়, শোনো শোনো তুমি আমি বলিয়া জানাই। লক্ষ্য হীরা বাই, লক্ষ্য হীরা মানে একটা এমনই বাই যে 1 লক্ষ মুদ্রা দিয়ে কারো কাছে রাত্রি কাটায়। একে যারা চায় তারা 1 লক্ষ মুদ্রা দিয়েই রাত কাটায়। এই হচ্ছে লক্ষ্য হীরা বাই, তার রূপের কোনো তুলনা নাই। হরিদাস ঠাকুরের সাধনা নষ্ট করতে গিয়েছিল, কিন্তু সাধনা নষ্ট করতে পারে নাই বাবা, তাই তো পাপের কামাই নিয়ে গেল। তোমার কাছে আমি জানতে চাই, তোমার নাম যে বাই, তুমি কোন বাই? কয় প্রকারের বাই আছে আমি জানতে চাই, তার মধ্যে তুমি কোন বাই বলো নাই আমায়। এই তো তোমার ধারে আমার একটা জিজ্ঞাসা যে রইল, সঠিক সঠিক সভা মাঝে খুলে আমায় বলো। বেশি কথা বলে আবাস নষ্ট করতে নাহি চাই, আর বেশি কথাই এখনো বলার দরকার নাই। আসর মাঝে বসে আছে আমার যত ভক্তবৃন্দ, কৃপা করে দিবেন আপনাদের সেই চরণার বৃন্দ। আমিও তো মূর্বতী সাধন ভজন কিছু জানা নাই, ভুল ত্রুটি হয়ে গেলে ক্ষমা করিবেন সবাই। আসর মাঝে থাকে যদি কোনো মিয়া মোল্লা ভাই, বান্দা হইয়া সবাইকে আমি সালামও জানাই। সালাম করে কালাম করে দেবেন কিছু দোয়া, সেই দোয়াই হবে আমার এই বাউলের গান গাওয়া। বেশি কথা বলে সময় নষ্ট করার দরকার নাই, এইখানেতেই কাব্যগ্রন্থ ক্ষান্ত করে যাই আমি, এইখানেতে করি ক্ষান্ত রাধাকান্তেশ্বরী। বদন ভরে ভক্তবৃন্দ সবাই একবার বলো হরি হরি।
যাক এসে তোমারে জানাই যাহা প্রশ্ন করে গেছো আমায় বলবো আজ সভায়। বাই হচ্ছে 8 রকমের শাস্ত্রে যাহা পাই। শোনো শোনো মধু পান্ডা বলিব সভায়। হাটের বাই মাঠের বাই ঘাটের বাই এই দেহ বিক্রি করা বাই। এই রকমের 8টি বাই রয়। শোনো সদা মধু পান্ডা তোমাদের জানাই। আমি কোন ভাই? আমি এতদিনই ছিলাম দেহ বিক্রি করা ভাই। এতদিন বুঝতে পারি না, এতদিন আমি কখনো বুঝতে পারি না যেই আমি গুরু দীক্ষায় আশ্রয়িত করলাম ভগতাই। কৃষ্ণ নাম শোনার পরে আমার দেহ মন প্রাণ ঠাকুরের চরণে গেল ও গোহাই। সেই থেকে আমি সেই কৃষ্ণ নামের বাই হইয়া যাই। সদা সদা মধু পান্ডা তুমি বলিব সভায়। এইবারে তো তোমার কাছে আমি বলে যাই 12 বছর অন্তর একদিন করে তোমার নব এই দেহ কেন ও গো হয়। নতুন দেহ 12 বছর অন্তর জগন্নাথ ঠাকুরের দেহ নতুন করে 12 বছর পরে নতুন করে হয়। এটা কেন হয়? 12 বছর তার আগেও হয় না পিছেও হয় না। 12টা বছর পূর্ণ হলে তারপর আবার নতুন একটা অঙ্গ ধারণ করে। শোনো শোনো মধু পান্ডা তোমারে জানাই। আরেকটা দৃশ্য আমি নজরে দেখিবারে পাই। লঙ্কা অধিপতি রাবণ তা যুগে হনুমানকে বেঁধেছিল, শাস্ত্রে তাহা পাই। তবে কেন এই জগন্নাথ মন্দিরের সামনে হনুমানকে প্রভু জগন্নাথ বাঁধিল সেথায়? হনুমানকে বেঁধেছিল লঙ্কা অধিপতি রাবণ ত্রেতা যুগে, সে না হলে বেঁধেছিল। কিন্তু কলিতে জগন্নাথ ঠাকুর কেন হনুমানকে বেঁধেছিল ওই মন্দিরের সামনে? কি অপরাধ কি অন্যায় করেছিল হনুমান? তার ফলে তাকে বেঁধে অবস্থায় রাখা যোগ হয়। শোনো শোনো মধু পান্ডা তোমারে জানাই। শ্রীক্ষেত্রে ধামে যেই ভক্ত যাক না কেন সে কখনো ফিরে আসে না। প্রসাদ না পেলে যে ফিরে আসবে তা কখনো হয় না। প্রসাদ অবশ্যই পাবে। আউশের অন্ন সেবাই কেন লাগে ওগ হয়? সেই ভোগে মাসকালাইয়ের ডাল কেন লাগে তাই? 56 ভোগ কেন যোগ হয় বলিবে আমার। শোনো শোনো মধু পান্ডা তোমারে সুধাই। কেমন দৃশ্য দেখা যায়? ভোগের যখন সময় হয় তখন
দরজা আপনি করে নিজ নিজ ভাবে বন্ধ হইয়া যায়। সেই ঘরের মধ্যে কে বা অন্ন রান্না করে তুমি বলিবে যমনা। ভোগের রান্না শেষ, আবার সুন্দর করে দরজা খুলে গেল। ঘরের মধ্যে তো কেউ ছিল না, তাহলে কে এমন ছিল? সে ওই জগন্নাথ ঠাকুরের সেবার করে রান্না করেছিল। আর কি কারণে হঠাৎ করে দরজা বন্ধ হয়ে গেল, আবার দরজা খুলে গেল সময় অনুযায়ী? এটা তো আমার জানা ছিল না। এখানে আসার পর আমি দেখতে পেলাম এই ঘটনা নিশ্চয় কোনো ঘটনা আছে গোসাই, তুমি সুন্দর করে আজ আমায় বলবে কেমন? এইবারে একটা ছোট্ট করে গান গেয়ে আমি আমার গোসাইকে পাঠাই। জয়গুরু। আবারও কিছু প্রশ্ন দান করে গেছে। এইবারে প্রশ্ন শুনে আমি একটু হয়েছি উষ্ণ। বুঝলেন বাবা? মানে কি বলবো আপনাদের কাছে, একটা কথা মনে পড়ে গেছে। আমি যে কেমন গোসাই এটা ও বুঝতে পেরেছে, বুঝলেন? মানে এক গোসাই নতুন গোসাই হবে, কিছু শিষ্য বাড়াতে হবে বলে একটা গ্রামের মধ্যে গেছে, আপনাদের এই ঠিক এইরকম একটা পরিবেশে। তো গোসাই গিয়ে গ্রামের মধ্যে বলছে, আমার কাছে যারা যারা মন্ত্র নিবে তাদের 3টা উপকার হবে। প্রথম উপকার, জীবনে তাকে কোনোদিন কুকুরে কামড়াবে না। 2 নম্বর উপকার কি, তার বাড়িতে কোনোদিন চুরি হবে না। 3 নম্বর উপকার হচ্ছে তার মাথার চুল কোনোদিন পাকবে না। মানে ওই গোসাইয়ের কাছে মন্ত্র নিলে 3টা উপকার হবে। জীবনে কুকুরে কামড়াবে না, বাড়িতে চুরিও হবে না, মাথার চুলও পাকবে না। আচ্ছা, এই কথা শুনলে 3টাই তো ভালো কাজ। এই কথা শুনলে কেউ কি আর থামতে পারে? গ্রামের যত ভক্ত ছিল সবাই গিয়ে ওই গোসাইয়ের কাছে মন্ত্র নিল। গোসাই এক এক করে সারা পাড়া ভরে মন্ত্র দিয়েছে, শিষ্য করেছে। আর শিষ্য বাড়ি একদিন করে গোসাই সেবা করে, মানে খায়, আর কিছু দক্ষিণা নিয়ে ঝুলির মধ্যে ঢুকায়। 1 মাস ধরে সারা পাড়া ভরে গোসাই খেয়েছে আর ওই দক্ষিণা নিয়েছে। তো গোসাই এখন চলে যাবে। শিষ্যরা বুঝতে পেরেছে যে গোসাই মনে হয় চলে যাবে। তো শিষ্যরা গোসাইকে ধরেছে, ও গোসাই, আপনি বলেছিলেন আমার কাছে মন্ত্র নিলে 3টা উপকার হবে, জীবনে কোনোদিন কুকুরে কামড়াবে না, বাড়িতে চুরি হবে না, আর মাথার চুল পাকবে না। কিন্তু কেন কুকুরে কামড়াবে না, কেন চুরি হবে না, এটা তো আপনি বলেননি। আমরা তো এই আশাই সবাই আপনার কাছে মন্ত্র নিয়েছি। তাই গোসাই বলেন কেন কুকুরে কামড়াবে না? গোসাই চিন্তা করছে, এইবার তো ধরা পড়েই গেলাম, আর উপায় তো নাই। গোসাই বলে, হ্যাঁ রে, পালাই নাই, বলবো তো, বলার জন্যই তো আছি। শোন, কেন কুকুরে কামড়াবে না একটু শুনে যা। প্রতিদিন সকালবেলা ঘর থেকে যখন বাইরে তোরা যাবি, হাতের মধ্যে একটা করে লাঠি নিয়ে বেরাবি। হাতে যদি একটা লাঠি কুকুরে তোর দেখতে পায়, কুকুরে কি আর তোরে কখনো কামড়ায়? কুকুর লাঠি দেখলেই পাবে ভয়। শিষ্যরা মনে মনে চিন্তা করে, যাক পড়েছি আচ্ছা গোসাইয়ের পাল্লাই। ও গোসাই, হাতে লাঠি দেখে নয় কুকুরে ভয় পাবে, তো বাড়িতে চুরি হবে না কেন? ও চুরি কেন হবে না শোন,
ভালো করে শুনে যা, কেন চুরি হবে না তোদের বাড়ি। রাত্রেবেলা করে তোরা সবাই 1 কেজি করে দই খাবি, টক দই। সারাদিন ফ্রিজের মধ্যে ভরে রাখবি, ঠান্ডা করবি, আর রাত্রেবেলা করে দই খাবি। 1 মাস খাবি, তাতে তোদের ঠান্ডা লাগবে, ঠান্ডা লেগে কাশি হবে। তোরা ঘরে বসে থাকবি, সারা রাত্রি খক খক করে কাশবি। চোর যদি চুরি করতে আসে আর ঘরের মধ্যে যদি কাশির শব্দ পায়, তাহলে কি থাকবে তোদের বাড়িতে চুরি করার ভয়? শিষ্যরা ভাবে পড়ে গেছি আচ্ছা গোসাইয়ের পাল্লাই। ও গোসাই, দই খেয়ে না হয় কাশি হবে, তাতে সারা রাত্রি খক খক করে কাশবো। চোর যদি চুরি করতে আসে, কাশির শব্দ পেলে চুরি হবে না, এটা ঠিক আছে। কিন্তু মাথার চুল সেইটা আবার পাকবে না কেন? গোসাই বলে, তোদের চুল পাকবে কি করে? তোদের যে কাশি হবে, ওই কাশতে 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 কাঁচা চুলেই তো মরবি। তো বাবা, আজকেরা পড়ে গেছেন আপনারা ওই রকম একটা গোসাইয়ের পাল্লায়, মানে মধু পান্ডা। প্রশ্নটা দেখেছেন কি? 12 বছর পরে মন্দিরে জগন্নাথ দেবের মূর্তি স্থাপন করে। কেন করে? যেদিন করে, একটু তোমার ধারে বলি শোনো। যেদিন মূর্তি স্থাপন করে সেদিন সারা শহরের বাতি বন্ধ থাকে। সারা শহরে, পুরীধামে শহরেও বাতি রাত্রিবেলা জ্বলে না। সেদিন বাতি একদম সারা রাত্রের জন্য বন্ধ। কারণটা কি? ভগবান শ্রীকৃষ্ণের দেহটা সৎকর্ম করা হয়েছিল। সৎকর্মের পরে ভগবানের অস্থিটা কিন্তু রয়ে যায়, ওইটা আর পুড়ে নাই। ওই অস্থিটা এখনো মূর্তির মধ্যে স্থাপন আছে, এবং ওই অস্থিটা আমরা সাধারণ জীব দেখতে গেলে সেটা সহ্য করতে পারবো না। আমরা সাধারণ জীব ওই রূপটা, ওই অস্থিটা দেখতে গেলে আমাদের চোখ অন্ধ হয়ে যেতে পারে। তার জন্য 12 বছর অন্তরে যেদিন মূর্তি গঠন হয়, যেদিন ওই অস্থিটাকে মূর্তির মধ্যে স্থাপন করা হয়, সেদিন বাতিটা বন্ধ রাখে। কেন? যে সেই এমনই একটা তার জ্যোতি, যে জ্যোতি বের হয়ে মানুষ অন্ধ হয়ে যেতে পারে। তার জন্য 7 পটি কাপড় দিয়ে ওইটাকে ঢেকে বন্ধ করে নিয়ে যাওয়া হয় যেখানে মূর্তি গঠন হয়। বুঝেছ? 12 বছর অন্তরে এইটাই করা সম্ভব হয়। আর একটা কথা বলি তোমার ধারে, প্রশ্ন করেছ অনেক, অত সময় পাবো না, এক ডালি প্রশ্ন, তাও আর আমার মতো একটা গোসাইয়ের কাছে করেছো। বাপ রে বাপ! বেশ, স্কেলটা দে। জগন্নাথ একদিন হাতের চুড়ি বালা বন্ধক দিয়ে রসগোল্লা মিষ্টি খেয়েছিল। মানে এক দোকানদার, জগন্নাথেই পুরীধামেই একটা মিষ্টির দোকানদার, সে মনে মনে প্রার্থনা করেছিল জগন্নাথের কাছে যে আমি জগন্নাথকে সেবা দিব। তার জন্য স্বয়ং বাচ্চা রূপ ধারণ করে গিয়ে জগন্নাথ ওই দোকানে মিষ্টি চেয়েছিল। মিষ্টির দোকানদার যখন দেয় নাই, তখন হাতে একটা বালা ছিল, ওই বালাটা খুলে দোকানদারকে বন্ধক দেয়। বন্ধক দিয়ে স্বয়ং জগন্নাথে মিষ্টি খায়। বুঝেছো তো? ভগবানের হাতও আছে, পাও আছে, সবই আছে। তাই লক্ষ্য হীরাবাই যে কথাগুলো তুলে ধরেছে আপনাদের সামনে, শুনলেন অনেক কথাই।
তবে একটা গান শোনাই আগে, শুনুন কি বলছে গানের ভাষায়। সময় চলে গেলে সময়কে আর ফিরে পাবেন না বাবা। তাই বাউল বলছে, ওরে সময় গেলে সময় পাবে না রে মন আমার, সময় গেলে সময় পাবে না। সময় গেলে সময় পাবেন। আমার সামনের দিকে কত বয়োজ্যেষ্ঠ বাবারা বসে আছে, তাদেরও একটা সময় ছিল, এই সময়টা চলে গেছে, আর নাই। তাই বাউল কি বলছে গানে, জীবনে সুবর্ণ সুযোগ বারবার আসে না রে মন আমার, সময় গেলে সময় পাবে না। এই সময় আর ফিরে আসবে না রে মন আমার, সময় গেলে সময় পাবে না। সময় অতি মূল্যবান, যেজন জেনেছে সময়কে কাজে লাগিয়ে সফল হয়েছে, জীবনে সফল হয়েছে। সময় অতি মূল্যবান, যেজন জেনেছে সময়কে কাজে লাগিয়ে সফল হয়েছে, জীবনে সফল হয়েছে। যে সুসময় ধরি আছে, যে সুসময় ধরি আছে, তার হইল সাধনা রে মন আমার, সময় গেলে সময় পাবে না। এ সময় আর ফিরে আসবে না রে মন আমার, সময় গেলে সময় পাবে না। যে বোঝে না সময়ের দাম করে অবহেলা, ব্যর্থ জীবন ব্যক্ত করে সকাল সন্ধ্যা বেলা রে, সকাল সন্ধ্যা বেলা। যে বুঝে না সময়ের দাম করে অবহেলা, ব্যর্থ জীবন ব্যক্ত করে সকাল সন্ধ্যা বেলা রে, সকাল সন্ধ্যা বেলা।
হারিয়ে গেলে জীবন বেলা, হারিয়ে গেলে জীবন বেলা ফিরে তো পাবে না রে মন আমার, সময় গেলে সময় পাবে না, এ সময় আর ফিরে আসবে না রে মন আমার, সময় গেলে সময় পাবে না। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ বাবার আসে, যৌবন কালে ভজে কৃষ্ণ আসে কি না আসে, কৃষ্ণ আসে কি না আসে। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ বাবার আসে, যৌবন কালে ভজে কৃষ্ণ আসে কি না আসে, কৃষ্ণ আসে কি না আসে। দয়াল কয় বৃদ্ধ বয়সে, দয়াল কয় বৃদ্ধ বয়সে পাবে জম যাতনা রে মন আমার, সময় দিলে সময় পাবে না, এ সময় আর ফিরে আসবে না রে মন আমার, সময় গেলে সময় পাবে না। জীবনে সুবর্ণ সুযোগ, জীবনে সুবর্ণ সুযোগ বারবার আসে না রে মন আমার, সময় গেলে সময় পাবে না, সময় গেলে সময় পাবে না, এ সময় আর ফিরে আসবে না, সময় গেলে সময় পাবে না, এ সময় আর ফিরে আসবে না, এ সময় আর ফিরে আসবে না, এ সময় আর ফিরে আসবে না। শোনো শোনো লক্ষ্য হীরাবাই তোমারে জানাই, তোমার যাহা কথা ছিল আমি বলিয়া জানাই, স্বয়ং মা অন্নপূর্ণা গিয়ে ভোগের ঘরে ভোগ রান্না করেছিল বলি এই সভায়। স্বয়ং মা অন্নপূর্ণা ওই ভোগের ঘরে গিয়ে স্বয়ং মা অন্নপূর্ণা রান্না করেছে, তাই তো আমাদের আউশের অন্ন শুনি মাস কালাই 56 দিনে নাকি 56 ভোগের আয়োজন হয়। কেন 56 ভোগের আয়োজন হয়? মা যশোদা ভগবান শ্রীকৃষ্ণকে 8 প্রকারের ব্যঞ্জন রান্না করে প্রতিদিন সেবা দিত। কথাটা শুনবেন, মা যশোদা গোপালকে 8 প্রকারের ব্যঞ্জন রান্না করে প্রতিদিন সেবা দিত। কৃষ্ণ একদিন গিরি ধরে, মিথ্যা কথা নয়। গিরি গোবর্ধন কেন বলে? একদিন কৃষ্ণ গিরি ধরেছিল।
গোবর্ধন পর্বত চেরে ধরেছিল কৃষ্ণ, এটা তো আপনারা দেখতেই পান, তাই না? ওই যে কৃষ্ণ গিরি ধরেছিল, 7 দিন কৃষ্ণ অনাহারে ছিল। ওই যে 7 দিন অনাহারে ছিল, 8 প্রকারের ব্যঞ্জন প্রতিদিন মা যশোদায় 7 দিন অনাহারে ছিল। তাহলে 7 দিনে প্রতিদিন যদি 8 প্রকারের ব্যঞ্জন হয়, তাহলে 7 দিনে কত হবে? 7 8 56। এই 56 প্রকার ব্যঞ্জন তার জন্য রান্না করা হয়। সেই ভোগ গিয়া জগন্নাথে দেয় বলিয়া জানাই, তাই তো হরিবল হরিবল। এই তো তোমার কথাই আমার লক্ষ্য হীরাবাই কথাই হইয়া গেল। আর বেশি কথাই এখন আসরে বলিব না ভালো। এইখানেতে সকল কথা আমি কথাই রেখে যাই। একটা কেবল সন্তোষ সরকারের, চিত্ত সরকারের গান শোনাতে চাই। বেশি কথাই আসর মাঝে আর বলতে নাহি চাই, অল্পের মধ্যে কাব্যগ্রন্থ ক্ষান্ত করে যাই। এইখানেতে আমাদের এখন কথোপকথন শেষ হইয়া গেল। চাঁদ বদনে ভক্তবৃন্দ একবার হরি 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 বলো। এবার একটা গান শোনাই।